আসসালামু আলাইকুম। এবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এমন কিছু ঘটনা ঘটছে যা মানুষের পুরো চিন্তা ভাবনাকে একেবারে পাল্টে দিচ্ছে। অভাবিত কিছু ঘটনা ঘটছে। যেমন আজকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। একটা শিরোনাম বলি, বুঝতে পারবেন। আমার নয়, আটক নিরপরাধ শিক্ষার্থীর খোঁজ নিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা বলছেন। তরুণ শিক্ষিকা, তিনি বলছেন এই কথা। আরেকটি শিরোনামে আছে, পুলিশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিনকে হেনস্থার অভিযোগ। দর্শক, আমি জাগো নিউজে যেটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে বলি। দেখেন, যাদের কথা বলছি তারা কিন্তু কোনো শিক্ষক সমিতির নামে ওই সাদা দল, নীল দল, লাল দল এই সমস্ত দলাদলি করেন না। একেবারেই সাধারণ শিক্ষক। তারা এখন শিক্ষার্থীদের পাশে এসছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল মতের বাইরে একটা যৌক্তিক দাবি এবং যে পরিমাণ তাদের প্রাণহানি ঘটেছে, যে পরিমাণ গ্রেপ্তার হয়েছে, যে পরিমাণ নির্যাতন হয়েছে, সেই নির্যাতন, গ্রেপ্তার, হত্যা সঙ্গে তাদের আবেগ অনুভূতি দিয়ে তারা স্বেচ্ছায় আসছেন এবং এখনো সেই শিক্ষার্থীদেরকে রক্ষা করতে আসছেন। আজকে কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয় থেকে তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে বিক্ষোভ করবেন, সেই বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদেরকে আটক করার চেষ্টা করেছে এক শিক্ষার্থীকে। তখন এই শেহরিন তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বাধা দিতে গিয়ে পুলিশ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে। তারপরেই তার এই হেনস্থার খবর ছড়িয়ে পড়ে এবং বহুজন তাকে টেক্সট করেছে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। তারা তার অবস্থা জানতে চেয়েছে। এই সময় তিনি বলছেন যে আমাকে নয়, ওই আটক যে শিক্ষার্থী তার খোঁজ করুন। দেখুন রিপোর্টে কি কি বলা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটকের সময় বাধা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন আমিন ভূঁইয়া মনামি। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে আহত হয়েছেন ওই শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলার ঘটনায় নিন্দা জানান অনেকে। অনেকে আবার আহত শিক্ষক শেহরিন আমিনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। এই জন্য তার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অনেকে কল দিচ্ছেন। তবে শেহরিন আমিন তার ব্যাপারে খোঁজ না নিয়ে শুভাকাঙ্ক্ষীদের আটক ওই শিক্ষার্থীর খোঁজ খবর নেওয়ার অনুরোধ করেছেন। বুধবার বিকেল 4টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অনুরোধ জানান তিনি। শেহরিন আমিন লিখেছেন, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য কল পাচ্ছি। আমি ক্ষমা চাইছি, কারণ সবার ফোন কল রিসিভ করতে পারছি না। আজকের ঘটনাটি হঠাৎ ঘটেছে এবং আমি এখনো হতবিহ্বল। তিনি আরও লেখেন, তবে আমি বেশি দুশ্চিন্তায় রয়েছি ওই নিরপরাধ শিক্ষার্থীকে নিয়ে, যাকে আমি তাদের হাত থেকে ফিরিয়ে আনতে পারিনি। কি আবেগের কথা দেখেন। যদি সম্ভব হয় দয়া করে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে খোঁজ খবর নেন। বর্তমানে সে কোথায় আছে, তার অবস্থা কেমন। এই হচ্ছে অবস্থা। এর আগে দুপুর 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করেন। শিশু একাডেমির সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কয়েকজনকে আটক করা হয়। আচ্ছা, তারপরে এই একই খবর একটু ভিন্নভাবে পরিবেশন করেছে আজকের পত্রিকা। শেহরিন আমিন ভূঁইয়ার একটি ছবি তারা পোস্ট করেছে। সেখানে বলেছে যে তাকে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজকের এই হাইকোর্ট এলাকায় সেই ঘটনা ঘটে, তবে হেনস্থার করা পুলিশের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন লেখেন, তোরা প্রথমে স্টুডেন্ট পেটাবি, ভ্যানে তুলে নিবি, তারপর আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তুলবি। দেশ কি মগের মুল্লুক নাকি? এইভাবে তারা প্রতিক্রিয়া দিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।